এভরিওয়ান, আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। এবছর প্রথম দশহরাটা আমাদের মামার বাড়িতেই হয়েছিল, তো আসলেই কি করেছিল সেটা একটু দেখে নাও। দেখতেই পেলে বরণ করে আর কি ঘরে তোলা হয়েছিল। বিয়ের পর আমরা দুজন প্রথম এসেছি, ওই জন্য আর কি মামি আর দিদা দুজনেই বরণ করে ঘরে তুললো। তারপর এই যে দশহরার যেসব রিচুয়াল হয় সেগুলো হয়েছে। তো আমরা এসেছি, প্রথমে গিয়েছিলাম আমার বাড়িতে, সেখান থেকে মা বাবা বোন সবাই রেডি ছিল, ওরা একসাথে বেরিয়ে এলো, আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি মামার বাড়ি। তো এখানে এসেই যেসব রিচুয়ালগুলো আর কি হয় জানতাম না, যেটা বরণ করে আর কি তোলা হবে। তো বিয়ের প্রথম যে এরকম যেখানেই গেলে বরণ করা হচ্ছিলো ওরকম একটা ফিল হলো, বেশ ভালো লাগছিলো। তো এইগুলো একবারই আসে, তো ভালোই লাগছিলো। তারপর এই যে দশহরার যেসব রিচুয়াল হয়, ডালা দেওয়া টেওয়া সেসব আর কি হচ্ছিলো, তো তোমরা দেখতে থাকো।
মাসি, তারপর মামি, তারপরে মা, সবাই মিলে একই সেম রিচুয়াল করা হয়েছিল। ডালা দেওয়া, আর কি চিড়ে টিড়ে কলা এইসব ফল টল মিষ্টি মিষ্টি খেতে হয়। তারপরে আমাদের ভাত খাওয়া হয়েছিল। ভাত রান্না করতে সেই বিকাল হয়ে গিয়েছিল, আমরা বিকালে খেয়েছিলাম। তো এই যে বাবাকে দিয়েছিল দিদা, বেশ এটা ভালো লাগছে, কারণ প্রত্যেক বছর বাবার সাথে জামাই ষষ্ঠীতে আসা হয়, আর বিয়ের পরেও আমি করতে পারছি, মানে দিদা ডালা দিতে পারছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। তো এগুলো দেখলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে, আর এই থালার দিকে তাকিয়ে বসে থাকতাম। আমি তো বিশেষ করে বসে থাকতাম, আমি, মা, বোন অতটা পছন্দ না করলেও আমিও অতটা পছন্দ করি না, তবে টুকটাক কিছু ফল আছে ওগুলো খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য কখন এটা শেষ হবে তখন বসে পড়তাম। তো এবছর ওটা আমার হয়নি, কিন্তু বোন করেছিল, কিন্তু বোন অতটা খেতে পছন্দ করে না। তো এই যে আমি খেতে চলে গিয়েছিলাম, বোন এই ভিডিওগুলো করেছিল। ওই যে ওকে ডাকছে আসার জন্য, ও গিয়ে আর কি বাবাকে একটু খাইয়ে দিয়েছিল, ও খাচ্ছিল, এই আর কি হচ্ছিল ওখানটাতে। আর আমি দুজনে আর কি, আমরা দুজনে খেতে দিয়েছিল বলে আমি ওখানে থাকতে পারিনি, তবে বাইরে থেকে সব দেখছিলাম যে কী কী রিচুয়ালগুলো হচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর এইসব রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে সবাই মিলে চলে গিয়েছিলাম আইসক্রিম কিনতে। দিদার কাছ থেকে টাকা নিয়ে, দাদুর কাছ থেকে টাকা নিয়ে, মেনলি দাদুর কাছ থেকে টাকা নিয়েছিলাম আমরা, নিয়ে সবাই মিলে আইসক্রিম সবার জন্য কিনে বেশ মজা হয়েছিল ওই দিন। এই যে রেস্ট নিচ্ছি, তারপর আইসক্রিম খাওয়া দাওয়া করে আমরা একটু এদিক ওদিক ঘুরে টুরে আবার রাতের দিকে বাড়িতে চলে এসেছিলাম। সারাদিন তো আছে, ভাইয়ের দুষ্টুমি তো লেগেই আছে, ওটা তো দেখতে থাকতেই হবে, বেশ মজা লাগে ওর সাথে আড্ডা ইয়ার্কি করতে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আইসক্রিম কিনতে, মাসি, আমি, বোন। তো এই যে চারিপাশটা ফাঁকা, মামার বাড়ির যে আর কি পরিবেশটা তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি, এবারও করছি। ভিডিও হলে যা হয়, আমার একটু গুলিয়ে গিয়েছিল। আমাদের যে ডালাটা দিয়েছিল সেটা আমরা নিয়ে খেতে বসেছিলাম বাইরে, তখন বাবার যে রিচুয়াল সেটা হচ্ছিল। তারপর আইসক্রিম কিনে এনে খাওয়া দাওয়া পরে বিকালবেলা প্রায় 4:30-5টার দিকে আমরা খেতে বসেছিলাম। এই ক্লিপটা দেখে আমার মনে পড়ে গিয়েছে পুরো দিনের ঘটনাটা। আসলে একটু ভুলে গিয়েছিলাম যে কি হয়েছিল না হয়েছিল, কি খাচ্ছিলাম বাইরে বসে, এটা মনে পড়ছিল না তখন। তো যাই হোক, এখানে কি কি মেনু হয়েছে তো দেখতেই পেলে, ডাল, পটল ভাজা, মালাইকারি, মাংস, খুবই সিম্পল, আর চাটনি হয়েছিল। তো আর মিষ্টি তো ছিলই। তো এরকম খুবই সিম্পল, কারণ জামাই ষষ্ঠী গেল, তারপর আমার বোনের জন্মদিন, তো সেই জন্য আমরা বলেই দিয়েছিলাম সিম্পল মেনু করতে, তো সেই অনুযায়ী হয়েছিল। আর এই যে আমি রেডিও হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য, বাইরে দেখো সন্ধে না রাত হয়ে গিয়েছে। তো এই যে ভাইয়ের সাথে একটু যাওয়ার আগে ইয়ার্কি আড্ডা করছি আমি, আমার বোন। তো তারপর বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাড়ি গিয়ে করেছিলাম একটু মাংস রান্না, সবাই মিলে আর কি, ননদরা ছিল, আরও সবাই ছিল, খাওয়া দাওয়া করেছিলাম, ওই জন্য আর কি মাংস রান্না করেছিলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।
সখা